জঙ্গলের ভেতরে এমন একটা জায়গা আছে এবং সেখানে এক নদী আছে যার জলে এক আতঙ্ক বাস করে। লোকমুখে এরকমই শোনা যায়। সত্যি, নদীতে নৌকা দেখলেই এক বিশাল কুমির এমন কিছু করত যা কল্পনার বাইরে। একটা পশুর এত বুদ্ধি যে মানুষ তার সঙ্গে পেরে উঠছে না। যদি কাল্পনিক কোনো কাহিনী হতো আজকের মুভিটা, তাহলে হয়তো ভালোই ছিল, কিন্তু আজকের মুভির কাহিনী নয়, সত্য ঘটনা। কি সত্য ঘটনা সেটাও আমি ভিডিওর শেষে ডিটেলে এক্সপ্লেন করে দিয়েছি। একটা রোমহর্ষক সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো আজকের মুভি রোগ। মুভি শুরু হয়, দেখানো হয় অস্ট্রেলিয়ান নর্দার্ন টেরিটরির এক ভয়ঙ্কর জঙ্গল। জঙ্গল এমন একটা জায়গা যেখানে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো জন্তু অন্য কোনো না কোনো জন্তুর খাবারে পরিণত হচ্ছে। ঠিক যেমনভাবে দেখা যায় জঙ্গলের জলাশয়ে একটা মোষ জল খেতে এসেছিল। জঙ্গলের নিচে থাকা কোনো একটা ভয়ঙ্কর প্রাণী খাওয়ার জন্য ওই বড় মোষটাকে টেনে নিয়ে যায়। দৃশ্য পাল্টায়, দেখানো হয় পেট নামের এই যুবকটাকে। পেট পেশায় একজন ট্রাভেল রাইটার, অর্থাৎ সে ভ্রমণ কাহিনী লেখে। বর্তমানে পেট অস্ট্রেলিয়ার এই এলাকায় এসেছে নতুন কাহিনী লিখতে, যার জন্য সে একটা নৌকা ভাড়া করে যাতে সে জঙ্গলের পরিবেশ উপভোগ করতে পারে এবং নিজের লেখা লিখতে পারে। সেই নৌকায় ছিল আরও কিছু পর্যটক, বোটের চালক বা গাইড যার নাম কেট রায়ান, যে বোটে আসা সমস্ত যাত্রীদের টিকিট চেক করছে। এখানে বলে রাখি, কেটের পোষ্য কুকুর কেভিন তার সাথেই বোটের মধ্যে থাকে। টিকিট চেক হওয়ার পর কেট তার যাত্রীদের নিয়ে রওনা দেয়। অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরির এই ভয়ঙ্কর সুন্দর জঙ্গল ঠিক যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, এবং এই জঙ্গলটার ভয়ানক হওয়ার অন্যতম কারণ হল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কুমির এই জঙ্গলেই নাকি পাওয়া যায়। ঘুরতে ঘুরতে তাদের নৌকাটা এমন একটা জায়গায় যায় যেখানে দেখা যায় একটা লোক নৌকা নিয়ে টোপ ফেলে কুমিরদের উপরে তুলছে মানুষকে দেখানোর জন্য। কেট জানায়, এই দৃশ্যটা দেখতে তোমাদের খুব রোমাঞ্চকর মনে হলেও এটি কিন্তু প্রাণের প্রচণ্ড ঝুঁকি আছে, কারণ এই কুমির যে কোনো সময় মাংসের লোভে ওই বোটের উপরে উঠে আসতে পারে। বলা হয় সমুদ্রের নিচে নাকি 20 মাইল পর্যন্ত 1 ঘন্টায় সাঁতার কেটে যেতে পারে কুমির, এবং বিজ্ঞানীদের মতে কুমির হলো ডাইনোসর প্রজাতির শেষ বংশধর যারা কিনা বুকে হেঁটে চলে। পেটকে দেখা যায় কেটের বলা কথাগুলো সে নোটবুকে লিখে নিচ্ছিল, তার লেখার কাজে আসবে। এরপর তারা ধীরে ধীরে বড় একটা জলাশয়ের মধ্যে যায়। এদিকে একটা ছেলে হঠাৎ সেই সময় কেটের বোটে উঠে আসে এবং কেটের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। বোটের মধ্যে যারা ছিল তারা ছেলেটার ব্যবহারের প্রতিবাদ করে। এমন সময় ছেলেটা তার সাথেই একটা ছোট বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালাতে গিয়ে ওই ছেলেটা জলে পড়ে যায়। এই সময় একজন পর্যটক ছবি তুলতে গিয়ে দূর থেকে একটা ফ্লেয়ার লাইট দেখতে পায়। এই ধরনের লাইট তখনই জ্বালানো হয় যখন কেউ প্রচণ্ড বিপদে পড়ে এবং সাহায্যের জন্যই লাইটটাকে জ্বালায়। সেদিকে লক্ষ্য করলে সবাই একই আলো দেখে। এটা দেখে কেট তার যোগাযোগ মাধ্যমের সাহায্যে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানায় যে কেউ একজন বিপদে পড়েছে, তাকে সাহায্য করুন। এবং একই সাথে কেট কেমন একটা আতঙ্ক জড়ানো গলায় তার পর্যটকদের বলে, আমার মনে হয় আমাদের এখন ফিরে যাওয়া উচিত, কারণ অনেকটা সময় আমরা জঙ্গলের রাস্তা পার করেছি। সুতরাং ফিরতে গেলে কিন্তু সন্ধে হয়ে যাবে, আর এই এলাকাটা তেমন একটা ভালো নয়। আবহাওয়া দেখেও মনে হয় চারপাশটা একটু বেশিই শুনশান। ছোট জলাশয়ের কাছাকাছি আসতেই তারা সেখানে একটা ডুবে যাওয়া বোট দেখতে পায়, অর্থাৎ একথা স্পষ্ট যে কেউ এখানে বিপদে পড়েছিল। এবং ঠিক তখনই কেটের বোটটা কিছুর সাথে ধাক্কা লেগে ফুটো হয়ে যায়। তাই কেট গতি বাড়িয়ে দ্রুত তার বোটটাকে পাড়ে নিয়ে যায়। সকলে তাড়াতাড়ি বোট থেকে নেমে পড়ে। এদিকে বোটে জল ঢোকার কারণে যোগাযোগ মাধ্যম অকেজো হয়ে যায়। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলে বেশিক্ষণ আটকে থাকা সত্যি নিরাপদ নয়। কিন্তু এর সাথে তারা এটাও ভুলে যায় যে কেট কিন্তু জঙ্গলে প্রতিদিন বোট চালায়, সুতরাং এই ধরনের অবস্থা সে খুব ভালো করেই হ্যান্ডেল করতে পারে। একজন পর্যটককে দেখা যায় সে কেটের কথা না শুনেই জলের মধ্যে নেমে পড়ে, কিন্তু জল থেকে উঠে আসার পরই জলে কেমন একটা নড়াচড়া দেখা যায়। এই সময় দেখা যায় তাদের দিকে একটা বোট এগিয়ে আসছে। এই বোটটা ছিল সেই বোটটা যে ছেলেটা কিছুক্ষণ আগে ঝামেলা করে চলে গিয়েছিল। তারা কেটদের এরকম বিপদে পড়তে দেখে মজা নিতে শুরু করে, কিন্তু হঠাৎ তখনই তাদের বোটটা এক ধাক্কায় উল্টে যায়। দৃশ্যটা দেখে মনে হয় কেউ যেন জলের নিচ থেকে এক লাথি মেরে বোটটাকে উল্টে দিয়েছে। বোটটা উল্টে যাওয়ার পর দুজনের মধ্যে একটা ছেলে সাঁতার কেটে জলাশয়ের উপরে উঠে আসে, কিন্তু অন্য ছেলেটার কোনো চিহ্ন দেখা যায় না। দেখতে দেখতে জঙ্গলের রাত হয়, আর বলা হয় জঙ্গলের রাত নাকি একটু বেশি ভয়ঙ্কর হয়। সবাই বাধ্য হয়ে নদীর তীরে আগুন জ্বালিয়ে আশ্রয় নেয়। এরই সাথে তারা একটা প্ল্যানও করা শুরু করে। কি প্ল্যান? যাতে রাতের অন্ধকার এবং জলাশয়ের বাড়তে থাকা জোয়ারের সাহায্যে কোনোভাবে তারা এখান থেকে বেরোতে পারে।
তাদের দলে যোগ দেওয়া সর্বশেষ ব্যক্তি, যার নাম নীল, সে প্ল্যান করে যে আমরা জলাশয়ের মধ্যে নামবো না, কারণ জলাশয়ের মধ্যে নামাটা রিস্কের হবে। আমরা দড়ি বেঁধে এই জলাশয়টা পার করব। এই বুদ্ধিটা কেটের কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে হয়, কারণ এই অবস্থায় কেউ যদি জল থেকে পড়ে যায় তাকে সেখান থেকে ওঠানো কোনো মতেই সম্ভব হবে না। কিন্তু এরপরেও নীল বাকিদের সাহায্যে গাছের সাথে দড়ি বাঁধে এবং দড়িটার এক প্রান্ত নিজের গায়ে আটকে ধীরে ধীরে জলে নামে এবং অপর প্রান্তের দিকে এগোতে শুরু করে, কারণ ওই পাশে গিয়ে তাকে দড়িটা বাঁধতে হবে, তারপর দড়ির উপর দিক দিয়ে সবাই পার হবে। সবাই অন্ধকারে শ্বাস আটকে এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকে। প্রতি মুহূর্তটা এরকম মনে হচ্ছিল যেন কিছু হয়ে যাবে, কিন্তু সৌভাগ্যবশত তেমন কিছু হওয়ার আগেই সে অপর প্রান্তে পৌঁছে যায় এবং গাছে দড়ির আরেক মাথা আটকে দেয়। এবং ঠিকভাবে দড়ি বাঁধা হয়ে গেলে সিগন্যাল দেওয়ার পর প্রথমে এক মহিলা পর্যটককে লাইফ জ্যাকেট পরিয়ে তৈরি করা হয়। মহিলা পর্যটক খুব ধীর গতিতে সেই দড়িতে ঝুলে সামনের দিকে এগোতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পরেই সেই মহিলা মাঝপথে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তার মনে হতে থাকে সে বাকি পথটা কিছুতেই অতিক্রম করতে পারবে না। সেই মহিলার পৌঁছতে দেরি হচ্ছে দেখে অন্য এক পর্যটক তার মেয়েকে জোর করে সেই দড়িতে তুলে দেয়, এমনকি নিজেও সেই দড়িতে উঠে যায়। তারা দুজনেই ওই মহিলা অবধি পৌঁছে যাওয়ার পর তাকে সামনের দিকে এগোতে বলে। আর ঠিক এই সময় দেখা যায় ওপারে থাকা নীল সেই ভয়ঙ্কর প্রাণীর হামলার শিকার হয়। ওই প্রাণীটা জলে নামতেই দড়ি সমেত ঝুলতে থাকা মানুষগুলো গাছ ভেঙে জলে পড়ে যায়। প্রাণ বাঁচাতে খুব দ্রুত গতিতে তারা পাড়ে উঠে আসে, কিন্তু তখনই এক বিশাল বড় দানবরূপী কুমির এসে জল থেকে উঠে লোকটাকে আক্রমণ করে। লোকটা জলে ছিটকে পড়ে, তাকে সাথে করে নিয়ে যায় কুমিরটা। এই কুমিরের আকার এতটাই বড় যে জলাশয়টা তার কাছে নিতান্ত কুয়ার মতো। কুমিরটাকে দেখে সবাই খুব স্বাভাবিকভাবেই বুঝে যায় যে এই কুমিরটা ইচ্ছে করলে এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষকে খেয়ে ফেলতে পারে, এতটাই বড়। অন্ধকারে এই ভয়ঙ্কর কুমিরের উপস্থিতিতে এখানে থাকা কিন্তু মোটেই বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু তারপরেও তাদেরকে এই জল উঠে আসা কাদামাটিতেই থাকতে হবে, কারণ এখান থেকে পালাতে গেলেও তারা কুমিরের হাতেই মারা পড়বে। পেট এবং কেট দুজনেই বুঝতে পারে এখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব, কিন্তু মানুষ চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। বাকি পর্যটকদের তারা বোঝাতে শুরু করে যে কুমিরটা যাই হোক না কেন একটা পশু, তো আমরা এতগুলো মানুষ আছি, আমরা চাইলে ওই পশুটাকে হার মানাতে পারি। প্রথমে দুজন পর্যটক রাজি না হলেও এরপরেই তাদের কাছে মাত্র আধ ঘন্টা সময় আছে, এই কথা ভেবে তারা রাজি হয়ে যায়। কিন্তু কুমিরকে ফাঁদে ফেলার জন্য তারা কেটের পোষ্য কুকুরটাকে টোপ হিসেবে ব্যবহার করার কথা বলে। কেট কিন্তু এতে রাজি হয় না। তাই একজন পর্যটক কোত্থেকে দুটো মৃত হাঁস নিয়ে আসে এবং এই হাঁসের মৃতদেহগুলোকে কুমিরের টোপ বানায়। ওই হাঁস দিয়ে টোপ প্রস্তুত করে তারা সেটাকে জলে ফেলে দেয়। এরপর সকলে লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে যায়। বেশ কিছুক্ষণ কেটে যায়। নদীর পাড়ে অপেক্ষা করার পর হঠাৎ টোপটাতে টান পড়লে তারা বুঝতে পারে ওই দানবরূপী কুমির টোপ গিলতে এসেছে, আর এই সুযোগে সবাই নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করে। অন্যদিকে কুমিরের শক্তির সাথে বিশাল বড় গাছও নড়বড় করতে শুরু করে, কিন্তু একটা সময়ের পর কুমিরের এই শক্তি প্রয়োগ বন্ধ হয়ে যায়। গাছের সাথে বেঁধে রাখা দড়িটা নিজে থেকেই আলগা হয়ে যায়। পেট জলে ফেলা কাঁটা ওপরে তুলে দেখে সেটাও দুমড়ে মুচড়ে গেছে, এবং এই ফাঁকা কাঁটাটাই প্রমাণ করে যে কুমিরটা বর্তমানে জলেই রয়েছে। অন্যদিকে এইটুকু সময়ের মধ্যে জল থেকে সমস্ত পর্যটকরা অন্য পারে পৌঁছেলেও কেট কিন্তু এখনও জলে রয়েছে। পেট তাকে দ্রুত জল থেকে উঠে আসতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত কেট জল থেকে ওঠার আগেই বিশাল কুমির তাকে ধরে ফেলে। পেটকে দেখা যায় সে কেটকে খুঁজতে তৎক্ষণাৎ জলে নামে, কিন্তু কেটকে কোথাও খুঁজে পায় না। জঙ্গলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত কাটিয়ে ভোর হয়ে যায়। সকালবেলা কেটের কুকুর কেভিন অদ্ভুতভাবে জল পেরিয়ে এক জায়গায় যেতে শুরু করে। তার আওয়াজ শুনে পেট একটা বড় বিশাল গাছের কাছে পৌঁছায় এবং কেভিনকে খুঁজতে পেট গাছের ফাটলের ভেতরে ঢোকে, কিন্তু ভুলবশত ব্যালেন্স হারিয়ে সে একটা কাদামাটি মাখা সুড়ঙ্গের মধ্যে পড়ে যায়, যেখানে প্রবেশ করতেই পেট প্রথমে একটা ভয়ঙ্কর মৃতদেহ দেখতে পায় এবং আশেপাশেটা খোঁজার পর সে কেভিনকে পেয়ে যায় এবং ঠিক কেভিনের পাশেই দেখতে পায় আহত কেটকে। সোজা কথায় এই স্যাঁতস্যাঁতে জলভর্তি অন্ধকার এলাকাটা হল ওই বিশাল দানবরূপী কুমিরের বাড়ি, অর্থাৎ কুমিরটা এখানেই থাকে। তাই কেটকে সে এখানে এনে রেখেছে খাবার হিসেবে।
বর্তমানে কেট অনেকটাই আহত, তাই যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। অন্যদিকে এই সময় কোনো কিছু বুঝতে না পেরে কেভিন গুহার বাইরের দিকে রওনা দেয়, কিন্তু তার কিছুক্ষণ পরেই কুমিরের হুঙ্কার শোনা যায়। কুমিরটা ভেতরে পৌঁছনোর আগেই কেটকে কোলে নিয়ে আড়ালে চলে যায় পেট এবং টর্চ অফ করে সেখানে লুকিয়ে থাকে। জীবন মৃত্যুর মাঝখানে ঝুলছে তারা। এদিকে কুমিরটা নিজের বাড়িতে ঢুকে কিছু একটা চিবোতে চিবোতে, আরে আসলে কুকুর সত্যিই খুব প্রভুভক্ত, তাই নিজের মালিক কেটকে বাঁচাতে সে নিজের ইচ্ছায় সুরঙ্গের মুখে গিয়ে এই কুমিরের শিকার হয়েছে। আর কুমিরটা এই কুকুরের দেহটাই চিবোচ্ছিল। পেট ভাবতে থাকে কুমির এখান থেকে কখন যাবে, তারপর আমরা এখান থেকে পালাবো, এটা ভাবলে বোকামি হবে। কারণ কুমির যে কোনো সময় মানুষের গন্ধ পেয়ে যেতে পারে, তাই এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে। এর জন্য পেট খুব সাবধানে কেটকে কোলে নিয়ে একটু একটু করে সরতে শুরু করে। কুমির খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখে সে জলে নামে এবং অপর প্রান্তে পৌঁছে খুব সাবধানে জল থেকে উঠে সে টর্চ হাতে সুরঙ্গের দিকে মুখ করে। কিন্তু এরপর পেছন ঘুরতেই সে দেখে কুমিরটা নিজের জায়গায় নেই, আর তখনই আচমকা কুমিরটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পেট প্রচণ্ড ভয় পেয়ে যায়। এত বড় কুমিরের এক ধাক্কাতেই তার প্রাণ চলে যেতে পারে। কিন্তু কথায় বলে, বিপদের সময় হার মেনো না, হার মানলে চলবে না। পেট নিজেকে সামনে নিয়ে অপর প্রান্তের একটা লাঠি তুলে নেয় এবং কুমিরটা তার সামনে আসতেই ওই লাঠিটা দিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। বিশাল কুমির এক কামড়েই তার হাতের লাঠিটা ভেঙে দেয়, এমনকি ওই লাঠিটা সমেত পেটকে ছুঁড়ে ফেলে। পেট নিজেকে বাঁচানোর জন্য কিছু পাথরের ফাঁকে ঢুকে পড়ে, তাই সৌভাগ্যবশত কুমিরটা নিজের বিশাল চেহারা নিয়ে সেখানে গিয়ে তাকে আর খেতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক কষ্টে ওই কুমির নিজের মাথা ঢুকিয়ে একসময় পেটের হাতের কিছুটা অংশ খেয়ে নেয়। এরপর পেট তাকে পাল্টা আঘাত করলে সে সেখান থেকে চলে যায় এবং কেটের দিকে এগোতে শুরু করে। আর এটা দেখে পেট আবারও কুমিরের গায়ে পাথর ছুঁড়ে কুমিরের দৃষ্টি নিজের দিকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু এবার পেট জানে যে কুমির তার কাছে এলেই সে কিছুতেই লড়াই করে বাঁচতে পারবে না। তাই পেট একটা পাথরের গায়ে সাপোর্ট দিয়ে বসে এবং সেটার সাথে একটা লাঠি আটকে নেয় লড়াই করার জন্য। কুমির তার দিকে ঝাঁপিয়ে পড়তেই সে লাঠিটা কুমিরের মুখের এপার ওপার করে দেয়, আর এর সাথেই যে পাথরে সাপোর্ট নিয়ে পেট বসেছিল সেই পাথরে কুমিরের মুখটা আটকে যায়। কুমিরটা ধীরে ধীরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওখানেই মারা যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় পেট এখনও জীবিত। সে কোনো রকমে নিজেকে কুমিরের হাত থেকে বের করে নেয় আর কেটকে নিয়ে ওই ভয়ঙ্কর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। এরপর জল পেরিয়ে পাড়ে পৌঁছতেই তারা দেখে বাকি পর্যটকরা ওখান থেকে সাহায্যের ব্যবস্থা করেছে। কুমিরটাকে মারার ঘটনা সংবাদপত্রে সব জায়গায় ছড়িয়ে পড়ে, আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। এবার বলি এই মুভির কাহিনীটা যে সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে, সেই সত্য ঘটনাটা কী ছিল। অস্ট্রেলিয়ার একদল পর্যটকের সঙ্গে যা ঘটেছিল সেই ঘটনা নিয়েই মুভিটা তৈরি করা হয়েছে, যারা 7 মিটার লম্বা এক বিশাল কুমিরকে শিকার করেছিল। 1970-এর দশক। এই সময় বেশ কয়েকটা বড় বড় নৌকাকে আক্রমণ করেছিল ওই দৈত্যাকার কুমিরটা। কুমিরটাকে সরকার থেকে একটা নামও দেওয়া হয়েছিল, সুইট হার্ট। তো সেই কুমিরটা ওদিক দিয়ে যাওয়া যে কোনো নৌকা দেখলেই সেই নৌকাকে অ্যাটাক করত, নৌকা ফুটো করে দিত এবং সেই নৌকাটা ডুবে যেত। যদিও রিপোর্ট অনুযায়ী সুইট হার্ট নামের সেই ভয়ঙ্কর কুমিরটা কখনো কোনো মানুষের ওপর আক্রমণ করেনি।